জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুদ্ধ মধ্যস্থতা করতে ইরানের পথে পাকিস্তান সেনাপ্রধান। এবারে জানিয়ে দিব যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পর্যালোচনা করছে ইরান। এবারে জানিয়ে দিব একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি হামলা, নিহত 19। আরও জানাবো নির্বাচনে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব জঙ্গি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার বিমান ও স্থল হামলা, নিহত 175। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধ মধ্যস্থতা করতে ইরানের পথে পাকিস্তান সেনাপ্রধান। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক উত্তেজনা প্রশমন এবং যুদ্ধবিরতি মধ্যস্থতা প্রচেষ্টাকে আরও বেগবান করতে বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা এক বিশেষ প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সফরের তথ্য নিশ্চিত করছে। ইসলামাবাদ যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতায় জোর তৎপরতা চালাচ্ছে, ঠিক তখনই এই সফরের সিদ্ধান্ত নেওয়া হলো। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেহরান সফরকালে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরানের শীর্ষস্থানীয় উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবেই তার এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধানের এই সফরের ঠিক আগের দিন অর্থাৎ বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি এক সপ্তাহের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো আকস্মিক সফরে ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRGC এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘন ঘন সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনাকে চূড়ান্ত রূপ দেওয়া। বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক সংকট ও মধ্যস্থতা নিরসনে পাকিস্তান সরকার দুই চিরবৈরী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি কার্যকর মধ্যস্থতাকারী রাষ্ট্র বা সেতু হিসাবে অত্যন্ত সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই ধারাবাহিক সফরগুলোর মাধ্যমে একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করছেন আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকেরা। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পর্যালোচনা করছে ইরান। যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের পাঠানো মতামত তারা খতিয়ে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছি এবং তা পর্যালোচনা করছি। যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনায় সন্তোষজনক জবাব না পেলে খুব দ্রুত এই পরিস্থিতি আবার যুদ্ধের দিকে যেতে পারে। তিনি বলেন, আমরা প্রস্তুত আছি, সঠিক জবাব পেলে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছে, ইরান আলোচনায় আগ্রহী, কিন্তু চাপ দিয়ে দেশটিকে আত্মসমর্পণের বাধ্য করা সম্ভব নয়। যুদ্ধ ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, এতে বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 19। লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে, এতে অন্তত 19 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, এছাড়াও আহত হয়েছে আরও অনেকেই। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তুলিন শহরের উপকণ্ঠে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে, খবর আল জাজিরার। এছাড়া রাতভর কাফার, দৈনিন, ফুরুন, সারবিন এবং তাইর দেব্বা শহরেও হামলার ঘটনা ঘটছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের আল নুবাইরিয়াহ শহরের আশপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা আঘাত এনেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় 3 শিশু, 4 নারীসহ 10 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান তথাকথিত যুদ্ধবিরতি আরও বাড়ানো হয়েছিল। তবে নতুন এই হামলাগুলো সেই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। নতুন এই হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মহল। নির্বাচনে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প।
ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং সেখানে গেলে হয়তো তিনি প্রধানমন্ত্রীর পদেও নির্বাচন করতে পারেন। তিনি আরও দাবি করেন, সকালে দেখা একটি জরিপে তিনি 99% সমর্থন পেয়েছে, তবে কোন জরিপের কথা বলছেন তা তিনি স্পষ্ট করেননি। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন এবং বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু একজন ভালো মানুষ এবং যুদ্ধকালীন সময়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দাবি করছেন, ইসরায়েলে নেতানিয়াহুকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক হিসাবে পরিচিত। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে দুই নেতার অবস্থান প্রায়ই সমন্বিত দেখা গেছে। জঙ্গি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার বিমান ও স্থল হামলা, নিহত 175। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ বিমান ও স্থল অভিযানে গত 3 দিন অন্তত 175 জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সামাইল উবা বলেন, গত 16 মে থেকে 19 মে পর্যন্ত পরিচালিত অভিযানে যৌথ বাহিনী 175 জনকে হত্যা করেছে। নিহতরা বিভিন্ন সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে। এ বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় জঙ্গি গোষ্ঠীগুলোর একাধিক চেকপয়েন্ট, অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে। 2018-2019 সালে মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরাজয়ের পর আফ্রিকার বিভিন্ন দেশে সক্রিয় হতে থাকে এই চক্রটি। আফ্রিকার গোষ্ঠীটি ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স নামে কার্যক্রম পরিচালনা করছে। সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা এর তথ্যমতে 2026 সালের প্রথম 3 মাসে বিশ্বব্যাপী আইএস এর মোট তৎপরতার 86% সংঘটিত হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে। বহুবার অভিযান চালিয়েও এসব গোষ্ঠীকে পুরোপুরি দমন করতে পারেনি নাইজেরিয়া সরকার। চলতি বছরে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতার সম্মতি দেন। এর অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে প্রায় 100 মার্কিন সামরিক কর্মকর্তা নাইজেরিয়ায় পাঠানো হয়। নাইজেরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বড় ধরনের সামরিক অভিযানে মার্কিন কর্মকর্তারা এই অংশ নিচ্ছেন বলে জানা গেছে। গত 16 মে পরিচালিত অভিযানে নিহত হন বৈশ্বিক পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু বিলাল আল মিনুকি। এরপর 17 থেকে 19 মে পর্যন্ত এই অভিযানে নিহতদের মধ্যে ছিলেন সর্বোচ্চ শীর্ষ নেতারা।